আসসালামু আলাইকুম এভরিওয়ান। মসুর ডাল এবং পালং শাকের এই রেসিপিটা খুব সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। এর জন্য আমি প্রথমেই হাফ কাপ পরিমাণ মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এর সাথে দিয়ে দেব সামান্য একটু সয়াবিন তেল। এখানে প্রায় আমি হাফ কেজি পরিমাণ পালং শাক ধুয়ে কেটে রেখেছি। এবার ডালের উপরে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি। অর্ধেকটা শাক হাঁড়িতে দেওয়ার পর ওপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং বাকি অর্ধেক শাক দিয়ে দিচ্ছি। এতে করে ডাল এবং শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবার পাতিল মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট পরিমাণ সময় ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি ইউজ করিনি। শাক নরম হয়ে যে পরিমাণে পানি ছেড়ে দেবে ওটা দিয়ে মোটামুটি মসুর ডালটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে শাকগুলোকে একবার একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। প্রায় 8-10 মিনিটের মধ্যেই নিচের ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে এলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। মসুর ডাল রান্নায় শুরুতেই হলুদের গুঁড়া দিয়ে দিলে অনেক সময় ডালটা ভালোভাবে সিদ্ধ হয় না, তাই এখানে আমি হলুদ গুঁড়াটা পরেই দেব। হলুদ যাতে শাকের সাথে খুব ভালোভাবে মিশে যায় এর জন্য আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। বাগার দেওয়ার জন্য এবার একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, 3টা লাল মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং পাঁচফোড়ন। ডাল এবং শাকের এই রেসিপিটা করার জন্য রসুন কুচির পরিমাণ একটু বেশি দিলেই ভালো হয়। পেঁয়াজ এবং রসুন কুচিতে প্রায় কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি রান্না করে রাখা ডাল এবং শাকের হাঁড়িতে দিয়ে দেব। মিডিয়াম হিটে এগুলোকে আমি আবার 2 থেকে 3 মিনিট পরিমাণ সময় রান্না করে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। আবারও একটু নেড়েচেড়ে এগুলোকে আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি।